ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते शुभगोस्वामिने इति नामिने। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। आज के শিল শুভোক্ষয় মহারাজের 85তম ব্যাস পূজা আমরা এখানে পালন করছি। তো আমাদের নিমন্ত্রণ পত্রতে বর্ণনা করা হয়েছে যে আজকে আমরা প্রভুপাদের মহিমা গান করব। এবং যারা এমসি আছেন তিনিও বলছেন এখানে প্রভুপাদের মহিমা কথা বলতে নাকি। তো প্রভুপাদের মহিমা কি সম্পূর্ণ হবে? উনি আমাদের জন্য যে সমস্ত ব্যক্তিত্ব রেখে দিয়ে গেছেন তার সম্পর্কে না বললে প্রভুপাদের মহিমা বর্ণনা সম্পূর্ণ হবে না। তো বলা হচ্ছে বৃক্ষ ফলে পরিচয়তে। প্রভুপাদ যদি বৃক্ষ হন তাহলে কীরকম ফল পুষ্প আমাদের জন্য রেখে দিয়েছেন সেটা থেকে বোঝা যাবে প্রভুপাদের মহিমা, তার শ্রেষ্ঠতাটা কি। তো প্রভুপাদকে আমরা অনেক তার সান্নিধ্য লাভ করি না, তার সান্নিধ্য লাভ করেছি তার বাণীর মাধ্যমে, কিন্তু তার বাণীর যে প্রভাব আজকে এই মঞ্চে আমরা দেখছি শিল শুভোক্ষয় মহারাজ আর ওনার গুরু ভ্রাতা এখানে সত্যধন্য প্রভু, ভবানন্দ প্রভু, সাত্বিক প্রভু। আফটার মেনি ইয়ার্স আই সি সাত্বিক প্রভু ইয়ার, সো ইনসলজেন্ট, সো ব্রাইট। তো এই যে এই হচ্ছে প্রভুপাদ মহিমা জানতে হলে তার তার যে ফল স্বরূপ রেখে দেখে তার মহিমা জানতে হবে। তো শিল শুভোক্ষয় মহারাজের অগাধ মহিমার কথা আপনারা শ্রবণ করেছেন। আমি যেই দিন ইস্কনে যোগদান করেছি সেই দিন থেকেই আজকে থেকে 47 বছর পূর্বে এই মায়াপুরে ওনার সান্নিধ্য আমি লাভ করেছি। আর শিল শুভোক্ষয় মহারাজ আমাদের ইস্কনের যে শুদ্ধতা সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছেন, যার শুদ্ধতার দরুন এই ইস্কন চলছে। ইস্কন শুধু যারা ম্যানেজারিয়াল এক্সপার্ট আছে, অনেক টাকা পয়সা কালেকশন করছে, অনেক কিছু ম্যানেজমেন্ট করছে, তার মাধ্যমে যে ইস্কন চলছে তা নয়। প্রভুপাদ বলছেন পিউরিটি ইজ দি ফোর্স। তো আসলে শুভোক্ষয় মহারাজ সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম, যিনি তার শুদ্ধতার বজায় রাখার দরুন আমাদের সংস্থা একটি বিরাট সংস্থাকে ছিল শুভোক্ষয় বিরাট একটা মহান অবদান, এটি মহান অবদান। তো ছিল শুভোক্ষয় মহারাজ যা আপনারা শ্রবণ করলেন, তিনি অত্যন্ত সরল আর নম্র। তো একটা গুরু হওয়ার যে সমস্ত গুণাবলী থাকা দরকার ছিল শুভোক্ষয় মহারাজের মধ্যে, সে সমস্ত গুণাবলী পূর্ণমাত্রায় রয়েছে। তাই আমরা যারা ছিল প্রভুপাদের শিষ্য গুরুবর্গদের চরণাশ্রয়ে রয়েছি, আমরা যারা ছিল শুভোক্ষয় মহারাজের চরণাশ্রয়ে রয়েছি, আমাদের নিশ্চিন্ত থাকতে হবে যে এই সমস্ত ব্যক্তিত্বদের চরণে আশ্রয় থাকলে আমাদের জীবন সবসময় নিরাপদ থাকবে। নিরাপদ থাকবে মানে আমাদের ভক্তি জীবন সবসময় সুরক্ষিত থাকবে। তো ছিল শুভোক্ষয় মহারাজের অবদান সম্পর্কে তার গুরু ভ্রাতারা অনেক বলেছেন। তিনি কিভাবে কষ্ট সহ্য করেছেন। সেই প্রাথমিক দিনে আমাদের সংস্থা শুরু হয়, ছিল শুভোক্ষয় মহারাজ প্রভুপাদের নির্দেশ পালন করে ইংরাজি ভাষার গ্রন্থ বাংলায় তিনি অবদান করেছেন, তিনি অনুবাদ করেছেন। তো ছিল শুভোক্ষয় মহারাজ তার তার একটা অ্যাক্সিডেন্ট হয়, স্ট্রোক হয়। তো তারপরে থেকে তিনি বলতেন, এই আমার যখন ইনভাইট করবো কিছু কথা বলতে, আমি কিন্তু বেশি বলতে পারবো না, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমি অল্প কিছু বলবো। কিন্তু মাইকটা ধরলে ছাড়তে চায় না, তারপরে বলতেই থাকেন। তার কারণ হচ্ছে এটা যে ভক্তের লক্ষণ, নমন্তব জীবন্তী সন্মুখরিতাং ভবদীয় বার্তা। তার তো ভগবানের কথাটাই তাদের জীবন, তাছাড়া তারা থাকতে পারবে কী করে, বাঁচতে পারবে কী করে। তখন কথা বলা শুরু করেন তখন ভুলে যান যে ওনার বেশি কথা বলতে হবে না। আর ছিল শুভোক্ষয় মহারাজ সব সময় খুব সরল কথা বলেন আর প্র্যাকটিক্যাল কথা বলেন। তো এইভাবে তার সান্নিধ্য লাভ করে আমরা সবাই অত্যন্ত ধন্য হয়েছি তার আজকে এই শুভ আবির্ভাব তিথিতে। তো আমি ছিল শুভোক্ষয় মহারাজকে আমি যখন দেখলাম সেই সময় ছিল শুভোক্ষয় মহারাজ বয়স, আমার বয়স আমাদের 15-20 বছর পার্থক্য আছে। তো ছিল শুভোক্ষয় মহারাজ একদম প্রথম দেখলাম তখন আমার বয়স 20 বছর, আমি ছোট ছিলাম। তো এখনো দেখছি আমি বুড়ো হয়ে গেছি কিন্তু মহারাজ সেই যুবক আছেন দেখতে। মহারাজ এখনো দেখছি যুবক মতন, হাঁটা চলা ফেরা কথা রূপের কোনো কিছু ঘাটতি দেখছে না। সে যেরকম ছিলেন আরো জ্যোতির্ময় উঠেছেন। হ্যাঁ, না আমাদের মতন পাপী লোক, আমরা বৃদ্ধ আছি, আমাদের দেখতে অন্যরকম লাগে, কিন্তু এটাই দেখা যায় ওনার শুদ্ধতা। আর মহারাজ বলেন আমি স্টেজে বসে বলবো, আমি কিছু বলবো না, যেটা প্রভুপাদ বলছে সেটুকুই বলবো।
তো সেটা আমরা শুনি মহারাজ কিছু বেশি বড় বড় বক্তব্য রাখবে ফিলোসফি প্রেজেন্টেশন করবে এরকম নাই। প্রভুপাদ যেটুকু বলবে সেটা এটা অন্য মহারাজের একটা দৃঢ় ব্রত যে প্রভুপাদ যা বলেছেন আমি প্রভুপাদ টোটো শব্দ ব্যবহার করেন, আমি কোথায় শব্দটা শুনি না, মহারাজ বলে টোটো আমি সেই রকম কথাই বলবো যা প্রভুপাদ বলেছেন। এরকম মহারাজের অগাধ গুণাবলী রয়েছে, তার শুভ আবির্ভূতিতে তার চরণ কমল আমি প্রার্থনা করে জানাচ্ছি। আমার জ্ঞান তো অজ্ঞান ছাড়া যদি কোনো অপরাধ থাকে আমাকে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন এই ভক্তি জীবন থেকে তার চরণ কমল সেবা করতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।